আজকে তৈরি করব সবার খুবই পছন্দের এবং কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং। মাত্র 2-3টা উপকরণে এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পাকা আম, দুধ আরো 2-1টা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার পুডিংটা। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। আর এখন যেহেতু আমের সিজন শেষ হয়ে আসছে, সেহেতু বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। ম্যাঙ্গো মিল্ক পুডিংটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় পাকা আম। চেষ্টা করবেন আমটা যেন একটু ভালো পাকা হয়। এবার এই আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। 1 কাপ পানি দিয়ে আমি স্মুথ ভাবে এই আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমের এই পিউরিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আর ছেঁকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। এইবার এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। এরপর দিয়েছি আগার আগার পাউডার 1 চা চামচ। এবার এই সবকিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। যে কোনো তরল খাবারকে জমানোর জন্য আগার আগার পাউডারটা ইউজ করা হয়। আর এই আগার আগার পাউডারটা গরম অবস্থায় মেশানো যাবে না, ঠান্ডা অবস্থায় মিশিয়ে দিতে হবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এবার এই মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। শুরু থেকে চুলা থেকে নামানো পর্যন্ত এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। ভালোভাবে ফুটে ওঠার পর এই মিশ্রণটাকে আমি আরো 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এইরকম একটা ছড়ানো পাত্রে এই মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। আর এই কাজটা দ্রুত করতে হবে, কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায়। এই তো এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এই জেলুগুলোকে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এবার ফ্রিজ থেকে নামিয়ে জেলুগুলোকে সুন্দর করে কেটে নেব। একটা জেলুর টুকরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই হবে। এবার দুধটাকে আমি রেডি করে নিব। একটা পাত্রের মধ্যে আমি এখানে আধা লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধের সাথে আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। আর চিনি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন এই সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এবার চুলাটাকে অন করে দিব। অনবরত নেড়ে ছেড়ে এই দুধটাকে আমি জাল করে নিব। জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। 2-3 বার বলক চলে আসলে এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এই দুধটাকে ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থায় এই দুধটাকে জেলোর মধ্যে ঢেলে দিতে হবে। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমে যায়। দুধ আর আমের জেলুর টুকরোগুলোকে আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে নিচে থাকা আমের জেলুর টুকরোগুলো উপরে চলে আসবে। এরপর আমি 10 মিনিটের জন্য পুডিংটাকে এইভাবে রেখে দিব। পুডিংটা ঠান্ডা হয়ে আসলে এরপর নর্মাল ফ্রিজে রেখে দিব, যতক্ষণ না সেট হয়ে না যায়। এই তো আধা ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে। আর এখন একটা নাইফের সাহায্যে আমি চারপাশ থেকে এই পুডিংটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর পুডিংটাকে ডিমোল্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা দেখতে কত লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা খেতে কতটা মজা হয় সেটা যদি একবার বাসায় না তৈরি করেন আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ কতটুকু। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পুডিংটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এই তো এরপর পুডিংটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর আমার বাচ্চারা কিন্তু অনেক এনজয় করে এই পুডিংটা খেয়েছে। আর এইরকম আমের সিজন থাকতে থাকতেই কিন্তু এইরকম পুডিং বানিয়ে খেতে পারেন। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।